আসসালামু আলাইকুম। শোনো, ইতিহাস কখনো শুধু তারিখ বা রাজাদের নাম নয়। ইতিহাস হলো সেই জীবনময় গল্প যা আমাদের অতীতের শিক্ষা দেয়, আমাদের পরিচয় জানায় এবং হৃদয়ে গভীর ছাপ ফেলে। আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব হীরাহর সাম্রাজ্যের রহস্যময় ইতিহাস, যেখানে শক্তি, সাহস এবং রাজনৈতিক কৌশলের ছায়া অতিক্রম করে সময়ের ধারা। হীরাহর সাম্রাজ্য, আল মুলকু বিল হীরা। ইরাক ও উহার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির ৫৫৭ থেকে ৫২৯ খ্রিস্টাব্দ পূর্বাব্দ সময় থেকে পারস্যবাসীদের শাসন ব্যবস্থা চলত। তখন কারো সাহস ছিল না তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার। খ্রিস্টাব্দ পূর্ব ৩২৬ সালে ইস্কান্দার মকদুনি পারস রাজা প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে। সাম্রাজ্য টুকরো টুকরো হয় এবং বিশৃঙ্খলা সর্বত্র ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলা অবস্থা চলতে থাকে ২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত। কাহাতানি গোত্রসমূহ তখন ইরাকের শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেন। অন্যদিকে আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হন এবং ফুরাত নদীর উপকূলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এই হিজরতকারীদের মধ্যে প্রথম সম্রাট ছিলেন কাহাতান বংশের মালিক বিন ফাহম তানুখি। তিনি অনবর বা নিকটবর্তী অঞ্চলের অধিবাসী ছিলেন। ইতিহাসে বলা হয় তার পরবর্তী শাসক ছিলেন তার ভাই আম্মার বিন ফাহাম বা জাজিমা বিন মালিক বিন ফাহাম, যিনি আব্রাস ও ওয়াজ্জাহ উপাধি ধারণ করতেন। ২২৬ খ্রিস্টাব্দে আর্দশির সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করার পর ধীরে ধীরে পারস্যের হিতগৌরব পুনরুদ্ধার হয়। তিনি আরবদের উপর সরাসরি আধিপত্য বিস্তার না করে শাসক নিযুক্তির কৌশল গ্রহণ করেন। এতে গোত্রসমূহ স্বেচ্ছায় সহযোগিতা প্রদানের মাধ্যমে সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত হয়। ২৬৮ খ্রিস্টাব্দে জাজিমা মৃত্যুবরণ করলে আম্মর বিন আদি বিন নাসর লক্ষ্মী ২৬৮ থেকে ২৮৮ খ্রিস্টাব্দ হীরাহর শাসক হন। তিনি লাখাম গোত্রের প্রথম শাসক এবং হীরাহকে স্থায়ী রাজধানী হিসেবে গ্রহণ করেন। কুবাজ বিন ফায়রুজের সময় মজদাকের আবির্ভাব ঘটে। তিনি স্বাধীনচেতা নরপতি ছিলেন। কুবাজ ও তার প্রজারা মজদাককে সমর্থন করেছিলেন। কুবাজ হীরাহর মুনজির বিন মাউস সাম্মারের নিকট ধর্মগ্রহণের প্রস্তাব পাঠান, কিন্তু মুনজির তা প্রত্যাখ্যান করেন। ফলে কুবাজ তাকে পদচ্যুত করে মজদাকের শিষ্য হারিস বিন আমার বিন হাজর ফিন্দিকে হীরাহর শাসনভার প্রদান করেন। কুবাজের পর পারস্যের রাজ্য শাসনভার আসে কিসরা আনুসুয়ারের হাতে ৫৩১ থেকে ৫৭৮ খ্রিস্টাব্দ। মজদাক ও তার অনুসারীদের উপর সহিংস কর্মকাণ্ড চালানো হয়। পরে হীরাহা পুনরায় মুনজিরের নিকট আসে, কিন্তু হারিস বিন আমার বনু কলব গোত্রের কাছে আশ্রয় নেন। মুনজির বিন মাউস সাম্মারের পর নুয়ামান বিন মুনজির ৫৮৩ থেকে ৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত হীরাহর রাজ্য তার বংশধরের নিয়ন্ত্রণে থাকে। কিসরার কাছে মিথ্যা অভিযোগের কারণে নুয়ামানকে জেলখানায় আটক করা হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ইয়াস বিন কবিসা তাই হীরাহর শাসক নিযুক্ত হন। জিকার নামক ময়দানে সংঘটিত যুদ্ধটি ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের মাধ্যমে আজামদের বিরুদ্ধে আরবদের প্রথম বড় বিজয় লাভ হয়। এই ঘটনা ঘটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর। ইতিহাসবিদদের মতে যুদ্ধের সময়কাল নবুয়তের আগে বা পরে হতে পারে, তবে সব তথ্য মিলিয়ে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল এবং হীরাহর রাজনৈতিক অবস্থার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনা। ইয়াসের পর কিসরা হীরাহর শাসক হিসাবে আজাদ বাহাব বিন মাহি বায়ান নিযুক্ত হন। তিনি ১৭ বছর শাসন করেন। ৬৩২ খ্রিস্টাব্দে লাখামদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন নোয়ামান মারুক দায়িত্বভার গ্রহণ করেন। সেই সময় ইসলামের অগ্রদূত বীর খালিদ বিন ওয়ালিদ হীরাহ প্রবেশ করেন, একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা। এভাবেই হীরাহর রাজ্য নানা শক্তি, রাজনৈতিক কৌশল এবং সাহসের ছায়ায় পরিপূর্ণ থাকলেও ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পরবর্তী অংশে আমরা জানব হীরাহর রাজ্যের পরবর্তী সংঘর্ষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব এবং আরবদের রাজনৈতিক পরিবর্তনের কাহিনী। আসসালামু আলাইকুম। সাম্রাজ্যের শাসনে আমরা আগেই আলোচনা করেছি, যে যুগের প্রসঙ্গ আমরা আগেই আলোচনা করেছি, সেই সময় আরব গোত্রের মধ্যে এক বিশেষ হিজরত প্রবাহ শুরু হয়। কিছু কুজাহা গোত্র ছাকা সাম্রাজ্যের সীমান্ত অতিক্রম করে সেখানে স্থায়ী বসতি স্থাপন করে।
বনু সুলাইম বিন হুলুবানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল নিবিড়। বনু জাজাআম বিন সুলাইম নামক গোত্রটি, যা পরবর্তী সময়ে জাজাইমাহা নামে প্রসিদ্ধ হয়, তাদের অন্তর্ভুক্ত। কুজাহার সেই ছাকাকে রুমীয়রা পৃষ্ঠপোষকতা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল আরব মরুভূমিতে যাযাবরগণ কর্তৃক লুটতরাজ প্রতিহত করা এবং পারসীদের বিরুদ্ধে ব্যবহার করা। এজন্য তারা এক ব্যক্তিকে রাজ্য শাসনের দায়িত্বে নিযুক্ত করে মুকুট পরিধান করায়। এরপর থেকে কিছু সময় ধরে রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড তার অধীনে পরিচালিত হতে থাকে। সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলা। অনুমান করা হয় যাযামাহা গোত্র কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা পুরো দ্বিতীয় খ্রিস্টাব্দ জুড়ে চলেছিল। তারপর সেই অঞ্চলে গাসসানী গোত্রের বংশধরদের আগমন ঘটে। গাসসানীরা বনু জাজাআমকে পরাজিত করে ক্ষমতা ও সম্পদ দখল করে নেয়। এই পরিস্থিতিতে রোমীয়রা গাসসানী শাসককে শাম অঞ্চলের আরবীয় সম্রাট হিসেবে স্বীকৃতি দেয়। গাসসানীদের রাজধানী ছিল বসরা। রোমীয় কর্মকাণ্ডের পর্যবেক্ষণে শাম অঞ্চলে তারা ক্রমে শাসন চালিয়ে যায়। এই শাসন চলতে থাকে যতক্ষণ না ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় ১৩ হিজরিতে। যুদ্ধের পরে গাসসানী বংশের শেষ শাসক জাবলা বিন আইহাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। যদিও তার অহংবোধ ইসলামী সাম্যকে দীর্ঘ সময় সহ্য না করতে পেরে সে স্বধর্মত্যাগী হয়ে যায়। পরবর্তী অধ্যায়ে আমরা জানব হিজাজের নেতৃত্ব এবং ইসলামী ইতিহাসে তার গুরুত্বপূর্ণ প্রভাব। হিজাজের নেতৃত্ব, আল ইমারাতু বিল হিরাতি। আপনি কি জানেন, আরবের মরুভূমি কেবল বালু আর উটের কাহিনী নয়, বরং শত শত বছর ধরে ক্ষমতার লড়াই, গোত্রীয় রাজনীতি আর নেতৃত্বের পালাবদলের সাক্ষী। ইসমাইল আলাইহিসসালাম থেকে শুরু হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনীন বিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিসসালামের মক্কাবাস থেকে। অতপর ১৩৭ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার এবং বাইতুল্লাহ শরীফের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। তার ওফাত প্রাপ্তির পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন ২ সন্তানই, প্রথমে নাবিদ ও পরে কিদার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীত বলেছেন। তারপর তার নানা মুজাহ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনু জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। তারপর দিনের পর দিন এবং বছরের পর বছর অতিবাহিত হতে থাকে, কিন্তু ইসমাইল আলাইহিসসালামের সন্তান যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন। জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই রয়ে গেলেন। পক্ষান্তরে বক্তুন সৎসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনু জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করে। এর প্রমাণ হচ্ছে বক্তুন সৎসর যাতে ইর্ক নামে স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিলেন, তাতে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না, বরং স্বয়ং আদনানী সেনাপতি ছিলেন। খ্রিস্টপূর্ব ৫৮৭ অব্দে বক্তুন সৎসর আবার যখন মক্কা আক্রমণ করেন, তখন আদনানীগণ পলায়ন করে ইয়ামান চলে যান। সেই সময় ইরোমীয় অধিবাসী বারখিয়া, যিনি বনি ইসরায়েলগণের নাবি ছিলেন, তিনি আদনানের সন্তান মাআদকে তার সঙ্গে নিয়ে শাম দেশের হাররানে চলে যান এবং বক্তুন সৎসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাআদ পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহুম গোত্রের মাত্র একজনের সঙ্গেই তার সাক্ষাৎ হয়। তিনি ছিলেন জাউহাম বিন জালহামা। মাআদ তার কন্যা মুয়ান্নাকে বিবাহ করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নিজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে। তাদেরকে প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে হয়। ফলে তারা বাইতুল্লাহর হজ তীর্থযাত্রীদের উপর নানা প্রকার অন্যায় উৎপীড়ন শুরু করে দেয়। খানায়ে কাবায়ের অর্থ আত্মসাৎ করতে তারা কোনো প্রকার দ্বিধাবোধ করেন না। এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কর্মকাণ্ডের উপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকেন এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও কুপিত হয়ে ওঠেন। তাই যখন বনু খুজা গোত্র মাররুজ জাহরানে শিবির স্থাপন করেন এবং লক্ষ্য করেন যে বনু আদনান বনু জুরহুমকে ঘৃণার চোখে দেখছেন,
তখন এই সুযোগ গ্রহণ করে এক বনু আদনানি গোত্রকে সঙ্গে নিয়ে বনু জুরহুমের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন এবং মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেন। এ ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রিস্ট শকের মধ্যভাগে। বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজম কূপের মধ্যে নানা প্রকার জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলেন। যেসব জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করেন তার মধ্যে কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন ছিল। মোহাম্মদ ইবনে ইসহাকের বিবরণ মতে আমর বিন হারিস বিন মুজাহ জুরহুমি খানায় কাবায় 2টি হরিণ কর্নারে গ্রথিত পাথরটি বাহির করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করেন। তারপর নিজ গোত্র বনু জুরহুমকে সঙ্গে নিয়ে ইয়ামান চলে যান। মক্কা থেকে বহিষ্কার এবং সেখানকার রাজ্য শেষ হবার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না। এই প্রেক্ষিতেই আমর নিচের কবিতাটি আবৃত্তি করেন। কাল্লাম ইয়াকুন বাইনাল হুজুনি ইলা সফা আনিসুন ওয়ালাম ইয়াসমুর বিমাক্কাতি সামিরুন বালা নাহনু কুন্না আহলাহা ফা আবাদানা সুরুফুল লায়ালি ওয়াল জুদুদুল আওয়াসিরু। অর্থাৎ হজুন থেকে সফা পর্যন্ত নিশীতে গল্প বলার কেউ ছিল না। কেন নেই? আমরা তো এরই অধিবাসী। সময়ের পরিবর্তনে আজ আমরা ভাগ্যহত। হায়, আমাদের সর্বহারা বানিয়ে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালামের যুগ ছিল যীশুখ্রিস্টের জন্মের আনুমানিক 2000 বছর পূর্বে। সেই হিসেবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল প্রায় 2100 বছর এবং তাদের রাজত্বকাল ছিল প্রায় 2000 বছর পর্যন্ত। মক্কার উপর আধিপত্য প্রতিষ্ঠার পর বনু খুজায়া বাখরকে প্রশাসনিক দায়দায়িত্বে অন্তর্ভুক্ত না করেই বনু খুজায়া এককভাবে প্রশাসন পরিচালনা করেন। কিন্তু তা সত্ত্বেও বিশেষভাবে উল্লেখযোগ্য এবং মর্যাদাসম্পন্ন 3টি পদের অংশীদারিত্ব বনু মুজার গোত্র লাভ করেছিলেন। পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: 1. হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফার অর্থাৎ 13 বা জিলহজের শেষ দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য হাজিদের লিখিত আদেশ প্রদান। এই সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস বিন মুজার বংশধরের মধ্যে বনু গাউস বিন মুররা, যাদেরকে বলা হতো সুফা। এই মর্যাদার ব্যাখ্যা হচ্ছে 13 জিলহজ তারিখে যতক্ষণ না সুফার কোনো একজন লোক সবার আগে কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন ততক্ষণ হজযাত্রীরা কঙ্কর নিক্ষেপ করতে পারতেন না। অধিকন্ত হজযাত্রীরা যখন কঙ্কর নিক্ষেপ কাজ সম্পন্ন করতেন এবং মিনা থেকে রওনা হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন তখন সুফারা মিনার একমাত্র পথ আকাবার দুপাশ ঘিরে দাঁড়িয়ে যেতেন এবং যতক্ষণ না তাদের সবার যাওয়া শেষ হতো ততক্ষণ সেই পথে অন্যদের যেতে দেওয়া হতো না। তাদের চলে যাওয়ার পর অন্যদের জন্য পথ ছেড়ে দেওয়া হতো। যখন সুফা বিদায় নিল তখন এই সম্মান বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জায়েদ মানাতের অনুকূলে গেল। 2. 10 জিলহজ তারিখে ইফাজার জন্য সকালে মুজদালিফা থেকে মিনার দিকে প্রস্থানের ব্যাপারটি ছিল বনু আদওয়ানের এখতিয়ারভুক্ত এক মহাসম্মানের প্রতীক। 3. হরম মাসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা পেছনে নিয়ে যাওয়ার ব্যাপারটি ছিল উচ্চ সম্মানের প্রতীক। এই সম্মানের ব্যাপারটি ছিল বনু কিনানা গোত্রের অন্যতম শাখা বনু ফুকাইম বিন আদির এখতিয়ারভুক্ত। মক্কার উপর বনু খুজায়া গোত্রের কর্তৃত্ব প্রায় 300 বছর যাবৎ প্রতিষ্ঠিত ছিল। এই সময়ের মধ্যে আদনানি গোত্রসমূহ মক্কা এবং হিজাজ সীমান্ত অতিক্রম করে নাজাদ, ইরাক ও বাহরাইন ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়েন। মক্কার আশেপাশে কেবলমাত্র কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট ছিল। তারা হলেন হুলুল এবং সিরাম। অবশ্য এদের ঘরবাড়ি বলতে তেমন কিছুই ছিল না। ছড়ানো ছিটানো এবং বিচ্ছিন্ন অবস্থায় এরা ভিন্ন ভিন্ন পাড়ায় বসবাস করতেন। বনু কিনানা গোত্রের মধ্যেও বিক্ষিপ্ত অবস্থায় তাদের কয়েকটি ঘরবাড়ি ছিল, কিন্তু মক্কার প্রশাসন কিংবা বাইতুল্লার অভিভাবকত্বে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। এমন এক সময় কুসাই বিন কিলাব গোত্র আত্মপ্রকাশ করে। কুসাই সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন মায়ের কোলে ছিলেন তখন তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনু উজরা গোত্রের রাবিয়া বিন হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই গোত্র সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে বসবাস করত। কাজেই কুসাইয়ের মা কুসাইকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান। বয়প্রাপ্ত হওয়ার পর কুসাই মক্কায় ফিরে আসেন। সেই সময় খুজাই গোত্রের হুলাইল বিন হাবশিয়া খুজাই ছিলেন মক্কার অভিভাবক। কুসাই হুলাইল কন্যা হুব্বাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা মঞ্জুর করেন এবং উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর কিছুদিন পর হুলাইল মৃত্যুমুখে পতিত হয়। মক্কা এবং বাইতুল্লার অভিভাবকত্ব নিয়ে খুজায়া ও কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধোত্তর মক্কায় কুসাইরা হয়ে ওঠেন মধ্যমণি। মক্কা এবং বাইতুল্লার অভিভাবকত্ব অর্পিত হয় তারই হাতে। খুজায়া এবং কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধের কারণ সম্পর্কে 3 ধরনের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে যখন কুসাইয়ের সন্তানরা খুব উন্নতি লাভ করল, তাদের হাতে সম্পদের প্রাচুর্য পরিলক্ষিত হলো এবং মান সম্মানও বৃদ্ধি পেতে লাগল। আর এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন তখন কুসাই এটা উপলব্ধি করলেন যে মক্কার প্রশাসন এবং কাবার অভিভাবকত্বর ব্যাপারে বনু খুজায়া বকরের তুলনায় তারই দাবি অগ্রাধিকারযোগ্য। তিনি এ ধারণাও পোষণ করতে লাগলেন যে কুরাইশরা হচ্ছেন ইসমাইলীয় বংশোদ্ভূত খাঁটি আরব এবং ইসমাইলীয় বংশের অন্যান্যদের সর্দার। এ প্রেক্ষিতে তিনি কুরাইশ এবং বনু কেনানার
কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এ মর্মে আলাপ আলোচনা করেন যে কেন বনু বাকর এবং বনু খুজাআহকে মক্কা থেকে বহিষ্কার করা হবে না। আলোচনায় অংশগ্রহণকারীগণ এ ব্যাপারে তার মতের সঙ্গে অভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় বিবরণ হচ্ছে, বনু খুজাআর কথা অনুযায়ী হুলাইল নিজেই কুসাইকে ওসিয়ত করেন যে তিনিই মক্কার শাসনভার গ্রহণ করবেন এবং কাবাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। কিন্তু খুজাআ এই সম্মানজনক পদে কুসাইকে অধিষ্ঠিত করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তৃতীয় বিবরণ হচ্ছে, হুলাইল তার কন্যা হুব্বার হাতে বাইতুল্লাহর অভিভাবকত্ব ন্যস্ত করেন এবং আবু গুবশান খুজাইকে তার প্রতিনিধি নিযুক্ত করেন। হুব্বার প্রতিনিধি হিসাবে আবু গুবশান খুজাই হয়ে যান কাবার দায়িত্বশীল ব্যক্তি। এদিকে হুলাইল যখন মৃত্যুবরণ করেন তখন কুসাই এক মশক মদের বিনিময়ে আবু গিবশানের নিকট থেকে কাবার অভিভাবকত্ব ক্রয় করে নেন। কিন্তু খুজাআ সম্প্রদায় এ জাতীয় ক্রয় বিক্রয়ের ব্যাপারটি অনুমোদন না করে বাইতুল্লাহর ব্যাপারে কুসাইকে বাধা প্রদান করতে থাকেন। কুসাইও কিন্তু ছাড়বার পাত্র নন। বনু খুজাআকে মক্কা থেকে বহিষ্কার করার মানসে কুসাই কুরাইশ এবং বনু কিনানাহকে একত্রিত করে তাদের সহায়তা লাভের জন্য আবেদন জানালেন। কুসাইয়ের আহ্বানে সাড়া দিয়ে তারাও একত্ববোধ ঘোষণা করলেন। কারণ যাই হোক না কেন, ঘটনার রূপটি ঠিক এরকম ছিল যে হুলাইল যখন মৃত্যুবরণ করলেন, সুফা তখন তাই করতে চাইলেন যা তিনি সর্বদা করে আসছিলেন। কুসাই তখন কুরাইশ এবং কিনানার লোকজনদের সঙ্গে নিয়ে আকাবার যে স্থানে তারা সম্মিলিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে বললেন যে খানায়ে কাবার অভিভাবকদের জন্য তোমাদের তুলনায় আমরা অধিকতর যোগ্য এবং আমাদের দাবি অগ্রগণ্য। কিন্তু কুসাইয়ের কথায় কর্ণপাত না করে তারা যুদ্ধ ঘোষণা করে বসেন। এই যুদ্ধে কুসাই তাদের পরাজিত করে তার ঈপ্সিত মান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করেন। এদিকে কুসাই এবং সুফার মধ্যে বিরোধের সুযোগ নিয়ে বনু খুজাআ এবং বনু বাকার অসহযোগিতার পথ অবলম্বন করলে কুসাই তাদের ভয় প্রদর্শন করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। কিন্তু এই দুই গোত্রের লোকজন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যুদ্ধ ঘোষণা করে বসেন। এভাবে উভয় পক্ষই এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। এই যুদ্ধে উভয় পক্ষেরই বহু লোকজন হতাহত হয়। জানমালের প্রভূত ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত উভয় পক্ষেরই আগ্রহ পরিলক্ষিত হয় এবং উভয় পক্ষই একটি চুক্তি সম্পাদনে সম্মত হন। এই লক্ষ্যে বনু বাকার বক্রের ইয়ামার বিন অফ নামক এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী মনোনীত করা হয়। সমস্যার সব দিক পর্যালোচনা করে তিনি রায় দেন যে মক্কার শাসন এবং খানায় কানার অভিভাবকদের ব্যাপারে খুজাআর তুলনায় কুসাই অধিকতর যোগ্য। অধিকন্ত তিনি আরও ঘোষণা করেন যে এই যুদ্ধে কুসাই যত রক্তপাত ঘটিয়েছেন তার সবই অর্থহীন এবং পদদলিত বলে ঘোষণা করছি। তাছাড়া এই সিদ্ধান্ত ঘোষিত হলো যে খুজাআ এবং বনু বাকার যে সকল লোকজনকে হত্যা করেছেন তাদের জন্য দিয়াত প্রদান এবং খানায় কাবার অভিভাবকত্ব অকুণ্ঠ সীতায় কুসাইয়ের হাতে সমর্পণ করতে হবে। সেই বিচারের রায়ের কারণে ইয়ামারের উপাধি হয়েছিল সাদ্দাক। সাদ্দাক শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পদদলিতকারী ব্যক্তি। এই আপোষ নিষ্পত্তি এবং চুক্তির ফলে মক্কার ওপর কুসাই ও কুরাইশদের পূর্ণ কর্তৃত্ব লাভ সম্ভব হয় এবং বায়তুল্লাহর ধর্মীয় নেতার মহাসম্মানিত পদটিও কুসাই লাভ করেন। এর ফলে খানায়ে কাবা পরিদর্শনের উদ্দেশ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকজনদের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হতে থাকে। মক্কার উপর কুসাইয়ের আধিপত্যের ঘটনা সংঘটিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকের মধ্যভাগে, অর্থাৎ ৪৪০ খ্রিস্টাব্দের কোনো এক সময়। এরপর মক্কার শাসন ক্ষমতা লাভের পর কুসাই শাসন ব্যবস্থার কিছুটা সংস্কারমুখী কাজকর্মের দিকে মনোনিবেশ করেন। মক্কার আশেপাশে বসবাসরত কুরাইশগণকে মক্কায় নিয়ে এসে তিনি পুরো শহরটাকে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার মাধ্যমে প্রত্যেক বংশের লোকজনদের বসবাসের জন্য স্থান নির্ধারণ করে দেন। তবে যারা মাসকে আগে পিছে করতেন তাদের, এমনকি আল সাফওয়ান, বনু আদওয়ান এবং বনু মুররা বিন আউফ প্রভৃতি গোত্রসমূহের লোকজনদেরও তাদের স্বস্বপদে রাখেন, কারণ কুসাই মনে করতেন যে এ সকল কাজকর্ম ধর্মকর্মের অন্তর্ভুক্ত এবং এসব ব্যাপারে রদবদল সঙ্গত নয়। কুসাইয়ের সংস্কারমুখী কর্মকাণ্ডের এটাও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে তিনি কাবা হারামের উত্তরে দারুন নাদুয়া স্থাপন করেন। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদুয়া ছিল প্রকৃতই কুরাইশদের সংসদ। সেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদির বিচার বিশ্লেষণ করা হতো।
কুরাইশদের জন্য এটা একটি অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান ছিল, কারণ এই দারুন নাদওয়াই ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানেই তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত সমস্যা বলে ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসিত হতো। কুসাইয়ের শ্রেষ্ঠত্ব ও দলনেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার তিনি লাভ করেন। ১. দারুন নাদওয়ার অধিবেশনের সভাপতিত্ব। এ সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো। সেখানে সমাজের লোকজনদের কন্যাদের বিবাহ শাদীরও আয়োজন করা হতো। ২. লিওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতেই বেঁধে রাখা হতো। ৩. খিয়াদা, এটা হলো কাফেলার নেতৃত্ব দেওয়া। মক্কার কোনো কাফেলা ব্যবসা বা অন্য যে উদ্দেশ্যেই হোক তার বা তার সন্তানদের নেতৃত্ব ছাড়া রওনা হতো না। ৪. হিজাবাত, এর অর্থ হচ্ছে খানায় কাবার রক্ষণাবেক্ষণ। কুসাই নিজেই খানায় কাবার দরজা খুলতেন এবং আনুষঙ্গিক যাবতীয় দায়দায়িত্ব তিনি নিজেই পালন করতেন। ৫. সিকায়া, এর অর্থ হচ্ছে পানি পান করানো। হজযাত্রীদের পানি পান করানোর একটা সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল। এ উদ্দেশ্যে জলাধারে বা চৌবাচ্চায় পানি সংরক্ষণের ব্যবস্থা থাকত। সেই পানিতে পরিমাণ মতো খেজুর ও কিশমিশ দিয়ে বেশ সুস্বাদু পানীয় বা শরবত তৈরি করা হতো। হজযাত্রীগণ মক্কায় আগমন করলে তিনি তাদের সেই পানীয় পান করাতেন। ৬. রিফাদা অর্থাৎ হজযাত্রীদের মেহমানদারি। হজযাত্রীগণের আপ্যায়ন এবং মেহমানদারির জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজও প্রচলিত ছিল। এ উদ্দেশ্যে কুসাই কুরাইশগণের ওপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা সংগ্রহ করতেন। সংগৃহীত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের কাছে খাদ্যবস্তু থাকত না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো। এই কাজগুলো প্রত্যেকটি ছিল উচ্চমানের সম্মানের প্রতীক এবং কুসাই ছিলেন এসবের প্রতিভু। কুসাইয়ের প্রথম পুত্রের নাম ছিল আবদেদ্দার, কিন্তু তা সত্ত্বেও কুসাইয়ের জীবদ্দশাতেই দ্বিতীয় পুত্র আবদে মানাফ সম্মান ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন। এই কারণে কুসাই তার পুত্র আবদেদ্দারকে বললেন, যদিও কেউ কেউ সম্মান ও নেতৃত্বের ব্যাপারে তোমার চাইতে অধিক মর্যাদা সম্পন্ন রয়েছে, তবুও আমি তোমাকে কোনোভাবেই খাটো করে রাখতে চাই না। আমি চাই বিভিন্ন ক্ষেত্রে তুমি তাদের সমকক্ষ হয়ে থাকবে। এই আশ্বাসের প্রেক্ষিতে প্রথম পুত্র আবদেদ্দারের অনুকূলে তার নেতৃত্ব সম্মানের বিষয়গুলি ওসিয়ত করেছিলেন, অর্থাৎ দারুন নাদওয়ার অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার, খানায় কালার রক্ষণাবেক্ষণের অধিকার, যুদ্ধের পতাকা বহনের অধিকার, হজযাত্রীদের পানি পান করানো, হজযাত্রীদের মেহমানদারির দায়িত্ব ইত্যাদি সব কিছুরই অধিকার আবদেদ্দারকে ওসিয়ত করেছিলেন। কুসাই ছিলেন খুবই উন্নত মানের ব্যক্তিত্ব সম্পন্ন নেতা, কাজেই কেউ কখনো তার বিরোধিতা করত না এবং তার কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত কেউ কখনো প্রত্যাখ্যানও করত না। তার মৃত্যুর পরেও ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো। এজন্য পুত্রগণ তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়তগুলো মেনে চলেছিলেন। কিন্তু আবদে মানাফ যখন ইন্তেকাল করলেন তখন তার পুত্রগণ উল্লিখিত পদসমূহের ব্যাপারে আবদেদ্দারের সন্তানের সঙ্গে রেষারেষি আরম্ভ করেন, যার ফলে কুরাইশগণ দ্বিবিভক্ত হয়ে পড়লেন এবং দু দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু ভয়ঙ্কর পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে একটি চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তির ফলে নেতৃত্ব ও মান মর্যাদার বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বণ্টিত হয়ে গেল। সিকায়াহ ও রিফাদাহ এবং খিয়াদাহ এই পদ তিনটি দেওয়া হল বনু আবদে মানাফকে। দারুন নাদওয়ার পরিষদ দায়িত্ব ও হেজাবাত এগুলির দায়িত্ব বনু আবদেদ্দার হাতেই রয়ে গেল। বলা হয়ে থাকে দারুন নাদওয়ার পরিষদে দায়িত্বে উভয় গোত্রই শরিক ছিল। বনু আবদে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করলেন। ফলে সিকায়াহ ও রিফাদা আবদে শামসের ভাগে পড়ে। তখন থেকে হাশিমি সিকায়া এবং রিফাদা এই দুটি বিষয় নেতৃত্ব দিতেন এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। হাশিমের মৃত্যু হলে তার সহোদর মুত্তালিব বিন আবদে মানাফ তার স্থলাভিষিক্ত হন, কিন্তু মুত্তালিবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এই পদের অধিকর্তা হিসেবে কাজ করতে থাকেন। এমনকি যখন ইসলামের যুগ আরম্ভ হল তখন আব্বাস বিন আব্দুল মুত্তালিব এই পদে অধিষ্ঠিত ছিলেন। বলা হয়ে থাকে কুসাই পদসমূহ তার সন্তানদের মাঝে বন্টন করেন, অতঃপর তাদের সন্তানগণ উল্লেখ বর্ণনা অনুযায়ী পদের উত্তরাধিকারী হয়। আল্লাহ সর্বজ্ঞ। এতদ্ব্যতীত
আরও বেশ কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বিলিবণ্টন করে নিয়েছিলেন। সেই সকল পদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট রাষ্ট্র, বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিলেন। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় যে গণতান্ত্রিক ধারা অনুসৃত হয়ে থাকে, কয়েকটা সেই ধাঁচার ছাজির আজ প্রশাসনিক কাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল। যে পদগুলোর কথা ইতিপূর্বে বলা হলো, সেই পদগুলো হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1. ইজহার। এতে ভবিষ্যৎ কথন ধারা নিরূপণ এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল। এ পদের অধিকর্তা ছিলেন বনু জুমাহ। ধন সম্পত্তির ব্যবস্থাপনা, মূর্তির নিকট্য লাভের জন্য যে কুরবানি এবং মানসী উৎসর্গ করা হতো, এ হচ্ছে তারই ব্যবস্থাপনা। বিবাদ বিসম্বাদ এবং মামলা মোকদ্দমা মীমাংসার ব্যাপারটিও এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এ সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু সাহাম গোত্রর উপর। সুরা। এই সম্মানের সঙ্গে সংশ্লিষ্ট গোত্র ছিলেন বনু আসাদ। 4. আশনাক। এই অধিদপ্তরের কাজ ছিল শোণিতপাতের খেসরত এবং জরিমানার ব্যবস্থা। এর দায়িত্ব অর্পিত ছিল বনু তাইম গোত্রের ওপর। 5. উকার। এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ। এই অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বনু উমাইয়া গোত্র। 6. কুব্বা। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল সৈন্য শিবির স্থাপন এবং সৈন্য পরিচালনা। এই দায়িত্ব অর্পিত ছিল বনু মাখজুম গোত্রের ওপর। 7. সাফারাত। এই অধিদপ্তরের কর্তব্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করা। এর দায়িত্বপ্রাপ্ত গোত্র ছিলেন বনু আদি। এভাবে কুসাইয়ের নেতৃত্বে মক্কা একটি সুসংগঠিত স্থায়ী প্রশাসনিক কাঠামো পায়। প্রতিটি গোত্র ও পরিবারের নিজের দায়িত্ব ও মর্যাদা নির্ধারিত হয়। খ্রিস্টীয় 5ম শতকের মধ্যভাগে কুসাইয়ের শাসন প্রতিষ্ঠিত হয়। বাইতুল্লার রক্ষণাবেক্ষণ, হজযাত্রীদের আপ্যায়ন এবং প্রশাসনিক দায়িত্বগুলো তার হাতে কেন্দ্রীভূত হয়। কিন্তু কুসাইয়ের মৃত্যুর পর এই সুসংগঠিত ও দায়িত্ব বণ্টন বিভিন্ন পুত্র ও পরিবারের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়। আবদেদ্দার এবং আবদে মানাফের মধ্যে পদ ও মর্যাদা ভাগাভাগি করতে গিয়ে কুরাইশ গোত্রের ভেতরে নতুন রাজনৈতিক সংঘাত জন্মায়। এই পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে হিজাজের অন্যান্য গোত্র ও প্রশাসনিক ধারা ধীরে ধীরে নতুন আকার লাভ করে। এবার আমরা নজর দেব সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্বের পরিস্থিতি। কিভাবে হিজাজের বাইরে আরব অঞ্চলে বিভিন্ন গোত্র ও রাজ্য নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলছিল এবং রাজনীতির ভারসাম্য রক্ষা করতে চাইছিল। আরব গোত্রগুলোর নেতৃত্বের প্রথা, দলপতির মর্যাদা এবং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যে কেমন ছিল, তা কেবল শক্তি বা ক্ষমতার প্রদর্শন নয়, বরং এটি ছিল গোত্রীয় রাষ্ট্র ব্যবস্থার একটি সূক্ষ্ম ও দৃষ্টিনন্দন রীতি। গোত্রপতির কর্তৃত্ব শুধু যুদ্ধে এবং সম্পদের বণ্টনে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের কল্যাণ, ন্যায় ও বীরত্ব প্রদর্শনের সঙ্গে জড়িত ছিল। প্রতিটি পদক্ষেপে দলপতির দায়িত্ব এবং জনগণের অধিকার একসঙ্গে চলত, যেন গোত্রের স্বাধীনতা, শৃঙ্খলা এবং মর্যাদা বজায় থাকে। সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আল হুকমু ওয়াল ইমারাতু ফিল আরাবি। ইতপূর্বে কাহতানি ও আদনানীদের নির্নিজ বাস্তুভিটা পরিত্যাগ করে যাওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এ সকল গোত্রের মাঝে যে আরব ভূখণ্ড বণ্টিত হয়েছিল সে প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে, যে সবগুলো আরব রাষ্ট্রই সংগঠিত হয়েছিল এ সকল গোত্রের সমন্বয়ে। অধিকন্ত তাদের নেতৃত্ব এবং দলপ্রতিত্বের স্বরূপ এরূপ ছিল যে সকল গোত্র হীরার আশেপাশে বসবাস করত তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রের অন্তর্ভুক্ত ধরা হয়েছে, এবং যে সকল গোত্র বাদিয়াতুস শামে বসতি স্থাপন করেছিলেন তাদের গাসসানি শাসকদের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। এ সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন, তা শুধু কথার কথা হবে। এ সকল গোত্র, উপগোত্র, তাদের বসবাস, দেশ ত্যাগ এবং দেশে পুনরাগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকেই চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয়। উপর্যুক্ত গোত্রসমূহ ছাড়াও আরও যেসব গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত, তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন। সব দিক থেকে এসব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে দলপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণই নিজেরা তাদের দলপতি নির্বাচন করত। তারা নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা ও অখণ্ডতা সার্বভৌমত্ব, গোত্রটি জনগণের নিরাপত্তা,
বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সব ব্যাপারে গোত্রীয় সম্মিলিতভাবে কাজ করত। যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারত। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা চলত না। এমনকি কোনো দলপতির অবস্থা এমনটিও হতো, যদি তিনি রাগান্বিত হতেন তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তরবারি কুসুমমুক্ত হয়ে যেত। সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকত না যে গোত্রপতি রাগান্বিত হওয়ার কারণটি কি। কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে দলপতির চাচাতো ভাইদের সঙ্গে রেষারেষি এবং দ্বন্দ্বও শুরু হয়ে যেত। এ কারণে দলপতিকে কতকগুলো নিয়মবিধি মেনে চলতে হতো। সেগুলো হচ্ছে যথাক্রমে স্বগোত্রীয় লোকজনদের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনার ক্ষেত্রে দলপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব অবলম্বন করতে হবে। রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে। কোনো ক্রমেই তিনি প্রয়োজনাতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দয়া এবং ধৈর্যশীলতার সঙ্গে কাজকর্ম করতে হবে। গোত্রীয় বীরত্বের প্রতিভূ হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে। যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম থেকে তাকে বিরত থাকতে হবে। সাধারণ লোকজনের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিদের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমোৎকর্ষের পথে অগ্রসরমান সমাজ জীবনের জন্য অবরিত কাজ করে যেতে হবে। কবিরাই সমাজের মুখপাত্র মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীগণের তুলনায় উচ্চ আসন লাভের জন্য বিধিবদ্ধ আচরণধারার অনুসরণের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো। দলপতিগণ কাছ থেকে সমাজ যেমন অনেক কিছু আশা করত, অপরপক্ষে তেমনি আবার সমাজ দলপতিদের জন্য কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করত। সে সম্পর্কে জনৈক কবি তার ছন্দ সৌকর্যের মাধ্যমে বর্ণনা করেছেন। লাকাল মিরবা ফিনা ওয়াসাফায়া ওয়া হুকমুকা ওয়ান নাশিতা ওয়াল ফুদুলা। আমাদের নিকটে তোমার জন্য গনিমতের সম্পদের 1/4 এবং যা তুমি পছন্দ করবে এবং সেই মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলি বন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে। মিরবা মালে গনিমতের 1/4, সাফি ওই সম্পদ যা বন্টনের পূর্বে দলপতি নিজের জন্য নির্ধারিত করে রাখেন। নাশিতা এ সম্পদ যা মৌলিক স্তর অর্থাৎ সাধারণ লোকের নিকট পৌঁছার পূর্বেই পথিমধ্যে দলপতি গ্রহণ করেন। ফুদুল ওই সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায়। বন্টনের পর অবশিষ্ট উট ঘোড়া ইত্যাদি সম্পদ দলপতিদের প্রাপ্য হয়ে থাকে। এই গোত্রীয় নেতৃত্বের কাঠামো এবং দলপতির দায়িত্বের বিশদ আলোচনার পর আমরা দেখতে পারি কিভাবে এই স্বাধীন গোত্রগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয়ে ক্ষমতার বন্টন এবং সামগ্রিক আরব ভূখণ্ডের রাজনৈতিক অবস্থা তৈরি হচ্ছিল। রাজনৈতিক অবস্থা। আরব উপদ্বীপে গোত্র ও দলপতিদের মধ্যে রাজনৈতিক কাঠামো যেমন শক্তিশালী ছিল, তেমনি সেই কাঠামোতে সামাজিক বৈষম্য এবং স্বৈরাচারী শাসনের প্রভাবও গভীরভাবে বিরাজ করত। সাধারণ জনগণ প্রায়শই স্বার্থান্বেষী নেতাদের হাতে বিপর্যস্ত হতো, আর গোত্রীয় সংঘাত ও বিদ্বেষ সমাজকে স্থিতিশীল রাখত না। রাষ্ট্রীয় কাঠামো থাকলেও অভ্যন্তরীণ ন্যায়, সমন্বয় বা নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম ছিল না। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিগণ সম্পর্কে ইতপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস। আরব উপদ্বীপের 3 দিকের সীমান্তবর্তী দেশগুলোর রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনমুখী ছিল। সমাজের মানবগোষ্ঠী হয় মনিব নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুন না কেন, সমাজ জীবনে যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত ছিল তাঁদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অপরপক্ষে দলপতি বা নরপতিগণের যাবতীয় আরামায়েশ, সুখশান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণ আদির জন্য প্রাণপাত পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাসদাসীগণকে। আরও সহজ এবং সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে প্রজারা বিলাসিতা যেন শস্যক্ষেত্র, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের। রাষ্ট্রনায়কগণ এ সকল উপার্জন তার ভোগবিলাস,
কাম প্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনোই মূল্য থাকত না। শত ধারায় বর্ষিত হতে থাকত তাদের উপর অত্যাচার উৎপীড়নের অগ্নিধারা। এক কথায়, স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেই সব অঞ্চলে। কাজেই শহরিম অফ আরব মানে যেসব আরব ভুল পথে ছিল তাদের সপক্ষে। তাই অসহায় মানুষের মুখ বুঝে সেসব সয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সেসব অঞ্চলের আশেপাশে বসবাস করা গোত্রগুলোকেও মাঝে মাঝে এসব অনাচার উৎপীড়নের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিদের ভোগলিপ্সা, স্বার্থান্ধতা এবং অর্থহীন অহম্বোধের বিষবাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিকবিদিকে। এই দলপতিগণ তাদের হীন স্বার্থসিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত শামবাসীদের সঙ্গে। যেসব গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তরভাগে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা ও বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ বিসম্বাদ, বংশ পরম্পরাগত শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত। প্রত্যেক গোত্রের লোকজন সর্বাবস্থায় নিজ নিজ গোত্রের পক্ষে থাকত, তা সত্যের উপর বা বাতিলের উপর যাই হোক না কেন। প্রতিষ্ঠিত হোক তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকত না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, ওয়ামা আনা ইল্লা মিন গাজিয়াতা ইন গাওয়াদ গাওয়াইতু ওয়া ইন তারশুদ গাজিয়াতু উরশাদু। আমিও তো গাজিয়া গোত্রের একজন। যদি সে ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো পরিচালক ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবেন, এবং এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদ আপদ কিংবা সমস্যা সংকুল সময়ে যেখানে তারা আশ্রিত হতে পারবেন এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহ যে উপদ্বীপ রাষ্ট্র হিজাজকে কোনো মতে সম্মানের আসনে আসীন বলে মনে করা হতো, এবং ধর্মকেন্দ্র এবং ধর্মীয় আচার আচরণে পরিচালক ও রক্ষক হিসেবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষেই রাষ্ট্র ছিল এক পার্থিব পরিচালনা ও ধর্মীয় পুরোহিতত্ত্ববিদদের এক এক রকম মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীর উপর ধর্মীয় পরিচালনার নামে তাদের মর্যাদার উচ্চ আসন অর্জিত হতো, এবং হারাম শরীফ এবং হারাম শরীফের আশেপাশের শাসন কাজ নিয়মিত পরিচালিত হতো। তারাই বাইতুল্লাহর পরিদর্শকদের জন্য প্রয়োজন পূরণের ব্যবস্থা এবং ইব্রাহিম শরীয়তের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা করতেন। কিন্তু এ রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ দায়দায়িত্বের গুরুভার বহন করার ক্ষমতা তার ছিল না। এই সত্যটি হাবশীদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। এই রাজনৈতিক অস্থিরতা এবং স্বৈরাচারী ব্যবস্থার প্রেক্ষাপটে আরব সমাজে ধর্মীয় কর্মকাণ্ড এবং বিশ্বাসের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই এবার দেখা যাক আরব সমাজে ধর্মীয় আচার, ধর্মকর্ম এবং বিভিন্ন মতবাদ কিভাবে গড়ে উঠেছিল এবং জনগণের দৈনন্দিন জীবনে তার প্রভাব কী ছিল। আরবে ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ প্রসঙ্গে আরব সমাজে মূর্তি পূজা, শিরক এবং বিভিন্ন ধরনের দৃষ্টান্ত রেওয়াজগুলো গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করত এই মূর্তি, কাহিন, আররাফ এবং জ্যোতিষীদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই কুসংস্কার, অশুভ তত্ত্ব এবং মঙ্গল অমঙ্গল যাচাইয়ের প্রথা প্রবলভাবে বিরাজ করত। মূর্তি পূজা শুধু কাবা বা নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ ছিল না, গোত্র ও ঘরে ঘরেটা ছড়িয়ে গিয়েছিল। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এই কারণে তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনী শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সেই সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এসব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনু খুজায়া গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসম্মুখে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন।
অধিকন্তু তাকে বড় বড় আলেম ও সম্মানিত অলির দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি সামদেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাঁকজমক প্রত্যক্ষ করেন। সামদেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় সেই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবালের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীও মক্কাবাসীর পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বায়তুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলায় মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আঁকিক মণ্ডিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এই অবস্থাতেই প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে সোম দিয়ে মারামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় এবং সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবে প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনু হুজাইল ও বনু খোজায়ার উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটে মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতপর লাত মূর্তিকে তাইফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনু সাকিফ গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকটে স্থাপিত ছিল। এরপর জাত-ইর অর্কের উচ্চভূমি শামের নাকলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লোহায়ের অনুগত ছিল। সে বলল যে নূহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইউক ও নাসার জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ, এই মূর্তি হল বনু কালবের আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাওমাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। সুয়া, এই মূর্তি হল হিজাজের রুহাতু নামক স্থানের বনু হুজাইল বিন মুদ্রেকার ভর। এ স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগুস, এই মূর্তি সাবার নিকটে জুরফ নামক স্থানের বনু গুতাইফের মুরাদ গোত্রের। ইয়াউক, এই মূর্তি ইয়ামানের খাইওয়ান বস্তির বনু হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। নাসার, হিমহায়ের নামক স্থানের হিমহায়ারি এবং হিমিয়ারের অন্তর্গত আলেজুল কেলার উপাস্য। আরবে ধর্মকর্ম এবং ধর্মীয় মতবাদ বা দিয়ানাতুল আরাবি প্রসঙ্গে আরব সমাজে মূর্তি পূজা, শিরাক এবং বিভিন্ন ধর্মের তীরভ্রান্ত রেওয়াজগুলো গভীরভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করত এই মূর্তি, কাহেন, আররাফ এবং জ্যোতিষীদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এই কুসংস্কার, অশুভ তত্ত্ব এবং মঙ্গল অমঙ্গল যাচাইয়ের প্রথা প্রবলভাবে বিরাজ করত। মূর্তি পূজা শুধু কাবা বা নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ ছিল না, গোত্র ও ঘরে ঘরে তা ছড়িয়ে গিয়েছিল। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইসাল্লামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইসাল্লাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এই কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কালপ্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনী শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন।
কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনু খোজা গোত্রের সর্দার আমার বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন পালন, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলির দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গাম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবাল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীকেও পুজো করার জন্যে আহ্বান জানান। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবালের পুজো করতে থাকেন। কালো বিলম্ব না করে হিজাজবাসীরাও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলায় মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতির মতো তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এ অবস্থাতেই থাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে সোনা দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় এবং সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনু হুজাইল এবং বনু খোজাআর উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে এটি প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটা সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতঃপর লাত মূর্তিকে তাইফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনু সাকিফ গোত্রের উপাস্য এবং এটি তাইফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর ইরকের উচ্চভূমি শামের নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই মূর্তি ছিল কুরাইশ, বনু কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরাক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে এক জিন আমার বিন লুহায়ের অনুগত ছিল। সে বলল যে নুহকুলের মূর্তি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমার বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। ওয়াদ, এই মূর্তি হল বনু কালবের আরাধ্য, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাউমাতুল জান্দালের জারাসের বাসিন্দা। সুয়া, এই মূর্তি হল হিজাজের রোহাত্রু নামক স্থানের বনু হুজাইল বিন মুদ্রিকার উপাস্য। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে। ইয়াগোস, এই মূর্তি হল সাবার নিকটস্থ জোরাফ নামক স্থানের বনু গুতাইফের মুরাদ গোত্রের। ইয়াউক, এই মূর্তি হল হিমিয়ারের খাইওয়ান বস্তির বনু হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। নাসার, এই মূর্তি হল হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলে জুলকিলার উপাস্য। তারা এ সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবার মতো সম্মান করত ও তাতে গিলাফ দিয়ে ঢেকে রাখত। কাবাতে হাদি বা কুরবানির পশু প্রেরণের মতো ওই সব তাগুতের সম্মান অর্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত। এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও এবং এই সব পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসা হল দাউস, খাতসাম ও বুজাইলা গোত্রের মূর্তি। তারা ছিলেন মক্কা এবং ইয়ামানের মধ্যবর্তী তাবালা স্থানের বাসিন্দা। ফিলোস হল বনু তাই ও তাইয়ের দুটি পাহাড় সালামা ও আজার নিকটে বসবাসকারী লোকদের। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ারবাসীর জন্য সানায়ে নির্মিত একটি উপাসনা ঘর। রাজা হল বনু রাবিয়া বিন কাব বিন সাদ বিন জায়েদ ও মানাত বিন তামিমের উপাসনা ঘর।
কায়েব হল ওয়াইলের দুই পুত্র বকর ও সান্দাদের তাগলিব গোত্রের। দাউসের জুলকাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনু বাকার, বনু মালেক, বনু মালকান যারা কিনানার বংশধর, তাদের সাদ নামে আরেকটি মূর্তি ছিল। উজরা গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস, এবং বনু খাওলানের গুমিয়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে গেল। এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ঘরে ঘরে তা স্থান নিয়ে নেয়। তারপর মক্কার মুশরিকরা একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে ৩৬০টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক যখন তিনি মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন, তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। অধিকন্তু মসজিদুল হারামের অভ্যন্তরভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইসাল্লাম এবং অপরটি হলো ইসমাইল আলাইসাল্লামের আকৃতিতে তৈরি। এই দুই মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মুক্তা বিজয়ের দিন এই সব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এই ছিল আরব উপদ্বীপে ধর্মীয় মতবাদের পরিচয়। এই সব বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীরতম স্বাচ্ছন্দ্য ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজা ও তারিদি রাহিমাহুল্লাহ বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম, তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম। তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের ওপর দহন করে তা তওয়াফ করতাম। মোট কথা, মূর্তি পূজা ও অংশীদারিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার ও পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীগণের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম আলাইহিসসাল্লামের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। এ জঘন্য শিরক ও মূর্তি পূজা চালু হওয়া ও লোকেদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হল, যখন তারা ফেরেশতা, নাবী রসুল ও অলি ওলিয়া, পরহেজগার বা দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র। এদাত সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামাত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হল যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরাত ও নিজেদের ইচ্ছে মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এ ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এ সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওই সব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদতও প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে ধারণা যখন বদ্ধমূল হল ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওই সব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করল এবং প্রভুর নিকট নৈকট্য লাভের সমস্ত বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করত। এ সকল ছবি ও প্রতিমা কখনো তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশিমতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণস্থল বা বিশ্রামস্থলকে পবিত্রতম স্থান হিসেবে দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মানত ও নাজির নেয়াজ ইত্যাদি উৎসর্গ করত। আর সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত, আর তাদের এসব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত। এদিকে আবার জাহিলিয়া যুগের লোকজনের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়েরই মন গড়া তৈরি।
ইবনে লোহাই প্রবর্তিত মূর্তি পূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতিপদ্ধতির কথা বলেছেন সেটা ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রবর্তিত দিনের পরিবর্তন বা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবনবিধান প্রবর্তন। জাহিলিয়াত যুগের লোকেরা তাদের মনগড়া দিনের ক্ষেত্রে যে রীতিপদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ: ১. মূর্তি পূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাবমোচন ও বিপদাপদ থেকে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা করতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকট সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ২. তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। ৩. মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত ও কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গিত জীব জানোয়ারদেরকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবেহ করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবেহ করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের এই উৎসর্গিত পশু জবেহ করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে উল্লেখ করেছেন। ওয়ামা জুবিহা আলান নুসুব, অর্থাৎ আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবেহ করা হয়েছে। সূরা মাইদা আয়াত ৩। অন্যত্র ইরশাদ হয়েছে সূরা আল আনাম আয়াত ১২১, যাতে জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। ৪. মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনোই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মতো বলে এ অংশ আল্লাহর জন্য আর এ অংশ আমাদের দেবদেবীর জন্য। যে অংশ তাদের দেবদেবীর জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীর নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফায়সালা। আল আনাম ৬:১৩৬। ৫. মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত মানত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা তাদের ধারণা অনুসারে বলে এই গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছা করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবেহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। আল আনাম ৬:১৩৮। ৬. সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহিরা, সাইয়াবা, ওয়াসিলা এবং হামি নামে পশু ছিল। সাইদ বিন মুসাইয়েব বলেন, বাহিরা হলো এমন উটনি যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তা থেকে দুধ দহন করত না। সাইয়াবা এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওয়াসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়, মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্ট্রির গর্ভধারণ হয়েছে, সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত, ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসাক বলেন যে বাহিরা সাইয়াবার মেয়ে সন্তানকে বলা হয় এবং সে উটকে সাইয়াবা বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত তখন তার কান চিড়ে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো।
এর পৃষ্ঠদেশে কেউ সাওয়ার হতো না, এর লোম কর্তন করা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। একে বলা হতো বাহিরা এবং তার মাকে বলা হতো সাইয়াবা। সেই ছাকিকে ওয়াসিলা বলা হতো, যে ছাকি একাধিকবার দুটি দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে, এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাকিকে এ কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই ছাকি যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং মহিলা সকলেই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয়, যার প্রজননের মাধ্যমে পরপর একাধিকবার 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে। এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নেয়নি। এ জাতীয় উটের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোম কর্তন করা হতো না, শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহিলিয়াত আমলের সেসব মূর্তি পূজার রীতিপদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট করেননি বাহিলা, না সাইয়াবা, না ওয়াসিলা, না হামি, বরং যারা কুফুরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে, তাদের অধিকাংশই নির্বোধ। আল মাইদা 5:103। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ। কিন্তু তা, অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এই মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন, তিনি বড়ই হিকমতওয়ালা, সর্বজ্ঞ। আল-আনআম 6:139। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেয়া হয়েছে, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি, এবং এছাড়াও আরও বর্ণনা করা হয়েছে, তা ইবনে ইসাকের উল্লিখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইয়াব আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হয়েছে যে এ পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায়তু আমরান বিন আমির বিন লোহাই ইয়াজরু কাসবাহ আই আমা আহু ফিন্নারে। আমি আমর বিন লোহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়ি ভুড়ি টানতে দেখেছি। কেননা আমর বিন লোহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দিনে পরিবর্তন আনয়ন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরববাসীরা মূর্তিকে কেন্দ্র করে এত সব কিছু করত এই বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কুরআন কারিমে বলা হয়েছে, মা নাবুদহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা বলতো, আমরা তাদের ইবাদত একমাত্র এই উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আজ-জুমার 39:3। আরও ইরশাদ হয়েছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহি। আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছু যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে, আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইউনুস 10:18। আরবের মুশরিকরা আজলাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুনের বহুবচন, আর জালাম ওই তীরকে বলা হতো যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথন সম্পর্কিত ফলাফল নির্ণয়ের জন্য ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম হল, এই শ্রেণীভুক্ত তীরগুলোর গায়ে লেখা থাকত ইয়াম, আয়, না অথবা গোফালা, অর্থাৎ ব্যর্থ। এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে-শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্য উপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের জন্য বাছাইকৃত তীর গোত্রে হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বাহির হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এই কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বাহির করা হতো। আর যদি গাফালা লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বা না লিখিত তীর বের হতো। দ্বিতীয় হল, এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকত পানি, আরেকটিতে লেখা থাকত দিয়াত এবং অন্যান্যগুলোতে অন্য কিছু লেখা থাকত। তৃতীয় হল, এ শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের অন্তর্ভুক্ত, কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের বাইরের, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকত মুলসাক, যার অর্থ হচ্ছে মিলিত।
উল্লিখিত তীরগুলোর ব্যবহার এরূপ ছিল। কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহ সৃষ্টি হতো তখন তাকে 100 উটসহ হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীর প্রদীপের সেবাকের নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকি দিয়ে দিয়ে ঘুরাতে থাকতেন। তারপর তার মধ্য থেকে একটি তীর বাহির করে আনা হতো। তীরগাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বাহির হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাহিরের লিখিত তীর বাহির হতো তখন তাকে হালিফ হিসেবে স্থান দেয়া হতো। কিন্তু যদি মুলসাক লিখিত তীর বাহির হতো তাহলে তাকে তার জিগোত্রের জায়গাতেই রাখা হতো, তবে গোত্রীয় কিংবা হালিফ হিসেবে স্থান দেয়া হতো না। তারা এ তীর দ্বারা ভাগ্যের ভালোমন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধরন হল তারা এ মাধ্যমে উটের মাংসের কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘোরাত। এই উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাহি করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। অতপর এ ব্যাপারে তীর ঘোরাত, যার মধ্যে আল রাবিহ ও আল গাফল নামের তীর থাকত। যার ক্ষেত্রে আল রাবিহ তীর বের হতো সে উটের মাংসের অংশ পেত, আর যার ক্ষেত্রে আল গাফল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকগণ তথাকথিত ভবিষ্যৎবক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদগণের ভবিষ্যৎবাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যিনি আগামীতে অনুষ্ঠিত হবার ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় দিয়ে অবগত আছেন বলে দাবি করতেন তাকে বলা হতো কাহিন। কোনো কোনো কাহিন এরূপ দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কোনো কাহিন আবার এরূপ দাবিও করতেন যে অদৃশ্যের খবরাখবর নেওয়ার মতো যথেষ্ট বিদ্যাবুদ্ধি তার রয়েছে এবং তিনি তা নিয়েও থাকেন। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিলেন যারা মানুষের কথা এবং কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন। তারা আর রাফ নামে অভিহিত ছিলেন। তাদের দাবি ছিল কোনো লোক যখন কোনো কিছু অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন তখন তার অবস্থা কিছু কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তিগোষ্ঠীর খোঁজখবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজখবর। জ্যোতিষী শাস্ত্রবিদ আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীগণের কাজ। জ্যোতিষীগণের চিন্তা চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায় সেকালও তেমনটিই ছিল, কিন্তু বিশেষ তফাৎ ছিল তারকারাজির অবস্থান এবং অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টিবর্ষণের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকাই তাদের বৃষ্টিবর্ষণ করেছে। তাদের মঙ্গল অমঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরক করে বসত। তুইয়ারা আরবের মুশরিকগণ কোনো কাজকর্ম আরম্ভ করার পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার জন্য কতগুলো মন গড়া রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। এরূপ যাচাইয়ের প্রথাকে বলা হতো তুইয়ারা। এতে তাদের স্বকীয় ধারণা প্রসূত যেসব কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করতেন তখন তা আরম্ভ করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো কিংবা হরিণকে তাড়া করে দেওয়া হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিতেন, কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের বায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোনো কোনো দিন অশুভ, কোনো কোনো মাস অশুভ, কোনো কোনো চতুষ্পর্যন্ত অশুভ, কোনো কোনো মহিলার দর্শন অশুভ, দিনরাত্রির কোনো কোনো সময় অশুভ, কোনো কোনো বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা বলে মনে করা হতো। অধিকন্ত মানবাত্মা পেঁচায় পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করতেন। তাদের বিশ্বাস ছিল কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ সে আত্মার শান্তি লাভ করে না। সে আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘুরেফেরা করতে থাকে এবং পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সে হত্যা প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সে শান্ত হয়। যদিও আদিম আরব ইব্রাহিম আলাইহিস সালামের দিনের কিছু নীতির সঙ্গে পরিচিত ছিল, কিন্তু কুরাইশ ও অন্যান্য গোত্র
ক্রমশ সে আদর্শকে পরিবর্তন করে নিজেদের সুবিধা অনুযায়ী নতুন রীতিপদ্ধতি সংযোজন করছিল। ফলে আল্লাহর একত্ববাদ ও খালেস দিনের মূল শিক্ষার চেয়েও বেশি প্রাধান্য পেল মূর্তি পূজা, কুসংস্কার ও মন গড়া বিধান। এবার দেখা যাক কিভাবে কুরাইশগণ দিনে ইব্রাহিমের মৌলিক শিক্ষা বদলিয়ে নতুন বিদাত সংযোজন করতে থাকলেন এবং তা আরব সমাজে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, কল্পনা করুন, কাবার চারপাশে মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করছে, নিজেদের বানানো মূর্তির সামনে সেজদায় লুটিয়ে পড়ছে আর দাবি করছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী। অবিশ্বাস্য শোনালেও সত্যি, এমনই ভয়াবহ অবস্থায় ডুবে গিয়েছিল জাহিলি যুগের আরবের ধর্মীয় জীবন। ধর্মীয় অবস্থা, আল হালাতুদ্দিনিয়া। পৌত্তলিকতা, অশ্লীলতা, শির্ক, বিদাত আর বহুত্ববাদের অন্ধকারে ডুবেছিল আরব উপদ্বীপ। হঠাৎ করেই সেই অন্ধকার ভেদ করে উদ্ভাসিত হল ইসলামের সূর্য। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদি ঘোষণা আর আসমানি কিতাব আল কোরআনের সুললিত বাণী একেবারে কাঁপিয়ে দিল প্রচলিত সব বিশ্বাসের ভিত। যারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী বলে দাবি করত, বাস্তবে তাদের জীবন থেকে দিনে ইব্রাহিমের কোনো বৈশিষ্ট্যই হারিয়ে গিয়েছিল। তারা লিপ্ত ছিল অশ্লীলতা, শির্ক আর নানা রকম পাপাচারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন পরিষ্কার জানিয়ে দিলেন যে একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত দিন এবং এর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের সরাসরি সম্পর্ক রয়েছে, তখনই মিথ্যা দাবির মুখোশ খুলে গেল। ইহুদিরা তখন কেমন ছিল? বাহ্যাঠম্বর আর স্বেচ্ছাচারের মধ্যে ডুবে। আল্লাহকে ভুলে তারা নিজেরাই হয়ে বসেছিল প্রভু। ধর্মের নামে তারা চাইত শুধু দুনিয়ার প্রভাব আর ধন সম্পদ। মানুষের উপর নিজেদের মত চাপিয়ে দিত আর সম্পদের পাহাড় গড়ত। আল্লাহর দিনের আমল তাদের কাছে গৌণ ছিল, প্রধান ছিল কেবল দুনিয়ার লোভ। খ্রিস্টানরাও সত্যের পথ থেকে সরে গিয়েছিল। তাওহীদের পরিবর্তে তাদের মনে গেঁথে গিয়েছিল তৃত্ববাদ। আল্লাহর মানুষের অদ্ভুত মিশ্র ধারণায় তারা বিশ্বাস করত। কিন্তু আরবরা যারা খ্রিস্টান হয়েছিল, তাদের জীবনে এর কোনো বাস্তব প্রভাব পড়েনি। তারা পুরনো জীবনধারা আঁকড়ে ধরেছিল, নতুন আদর্শ গ্রহণ করতে চায়নি। অন্য ধর্মাবলম্বীর অবস্থাও ভিন্ন ছিল না। মুশরিকদের মতোই তারা ডুবেছিল একই রকম বিশ্বাস আর একই ধরনের রীতিনীতিতে। যেন সবাই এক স্রোতে ভেসে যাচ্ছিল, অন্ধকার, বিভ্রান্তি আর শিরকের স্রোতে। তাহলে দেখতেই পাচ্ছেন, ধর্মীয় দিক থেকে সেই সময়ের আরব ছিল ভয়ঙ্কর অরাজকতায় ভরা। কিন্তু কেবল ধর্ম নয়, তাদের পুরো সমাজ ব্যবস্থা, নৈতিকতা আর সংস্কৃতিও কেমন ছিল তা জানতে হলে আমাদের পরবর্তী এপিসোড দেখুন, জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ। আর যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন চেক করুন, সেখানে লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিনে ইব্রাহিমিতে কুরাইশগণের বিদাত সংযোজন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত খাঁটি দিন সময়ের সাথে সাথে কুরাইশরা কেমন করে বিদাত আর কুসংস্কারে ভরিয়ে দিল। হজ, তাওয়াফ, এমনকি এহরামের নিয়ম সবকিছুতেই তারা ঢুকিয়ে দিল বিকৃতি। আপনি কি জানেন, সেই সময় পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত এবং এটাকেই ভাবত ধর্মীয় কাজ? চলুন দেখি জাহিলিয়াত আমলের আরবের ধর্মবিশ্বাস কেমন ছিল। দিনে ইব্রাহিম আলাইহিসসালাম যে সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন, কুরাইশরা সেটার ভেতরে নানা রকম বিদাত আর কুসংস্কার ঢুকিয়ে দিয়েছিল। আরবের জাহিলিয়াত যুগে তাদের এই বিদাতই হয়ে উঠেছিল ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল চেহারা। তবে এটাও সত্য যে ইব্রাহিম আলাইহিসসালামের দিনের কিছু কিছু রীতি তখনও টিকে ছিল। যেমন তারা কাবাকে সম্মান করত, তাওয়াফ করত, উমরা ও হজ পালন করত, আরাফা ও মুজদালিফায় অবস্থান করত, কুরবানি দিত। কিন্তু এগুলোর সাথে এত বেশি শির্ক আর বিদাত যোগ হয়েছিল যে সত্য দিনের আসল মানে প্রায় হারিয়েই গিয়েছিল। কুরাইশদের কিছু বিদাত। ১. নিজেদের শ্রেষ্ঠ ভাবা। কুরাইশরা বলতো, আমরাই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আমরাই হারাম শরীফের রক্ষক, তাই অন্য কারো মর্যাদা আমাদের সমান হতে পারে না। এ কারণে তারা নিজেদেরকে হুমস বা শক্তিশালী বলে ডাকত। তাদের ধারণা ছিল হজের সময় হারামের বাইরে যাওয়া উচিত নয়, তাই তারা আরাফাতে যেত না,
বরং মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকে তাওয়াফে ইফাজা করত। এই বিদায়াতের সংশোধনের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে। সূরা আল বাকারা 2:199। 2. এহরামের অদ্ভুত নিয়ম। তারা বলতো হুমসের জন্য এহরামের সময় পনির বা ঘি তৈরি করা ঠিক নয়, এমনকি তাঁবুর ক্ষেত্রেও নিয়ম বানিয়ে ফেলেছিল। চামড়ার তাঁবু ছাড়া অন্য কোনো ছায়ায় আশ্রয় নেওয়া যাবে না। 3. খাদ্যদ্রব্যের বিধিনিষেধ। হারামের বাইরে থেকে কেউ খাদ্য নিয়ে এলে তা হারামের ভেতরে খাওয়া যাবে না, এটাকেও তারা বিদাত বানিয়ে ফেলেছিল। 4. উলঙ্গ হয়ে তাওয়াফ করা। সবচেয়ে ভয়ঙ্কর বিদাত ছিল এটা। হারামের বাইরে থেকে আসা হাজিদের বলা হতো প্রথম তাওয়াফ হুমসের দেওয়া পোশাকেই করতে হবে। যদি পোশাক না পাওয়া যায় তবে পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, আর মহিলারা পাতলা খোলা জামা পরে তাওয়াফ করত। তাওয়াফের সময় তারা কবিতার লাইন পড়ত, আজ কিছু লজ্জাস্থান উন্মুক্ত হবে, হয়তো পুরোটা, কিন্তু যা উন্মুক্ত হয় তা আমি বৈধ মনে করি না। এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। সূরা আল আরাফ 7:31। এমনকি কেউ যদি বাইরে থেকে আনা পোশাক পরে তাওয়াফ করত, তাওয়াফ শেষে তা ফেরে দিতে হতো। ফলে সেই পোশাক থেকে উপকৃত হতো না সে নিজে না অন্য কেউ। 3. ঘরে ঢোকার অদ্ভুত পদ্ধতি। এহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরে ঢুকত না, বরং ঘরের পেছনে ছিদ্র করে সেখান দিয়ে প্রবেশ করত। তারা মনে করত এটা খুব পুণ্যের কাজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, পুণ্য আছে তাকওয়া অবলম্বনে। কাজেই তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হও। সূরা আল বাকারা 2:89। সাংঘাসাংসিক সংস্কৃতি। এই সব বিদাত ও শিরকের কারণে ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত দিনের আসল চেহারা চাপা পড়ে গিয়েছিল। মূর্তি পূজা, কুসংস্কার, অশ্লীলতা আর মন গড়া নিয়ম সব মিলিয়ে সত্য দিন তখন প্রায় বিলীন হয়ে গিয়েছিল। তবে শুধু কুরাইশদের বিদাতই নয়, আরব উপদ্বীপে ইহুদি, খ্রিস্টান, মজুসি এমনকি সাবিদের মতবাদেরও বিস্তার হয়েছিল। আর এসব মতবাদ কিভাবে আরবে ছড়িয়ে পড়ল সেটাই পরবর্তী আলোচনায় আসছে। তাহলে দেখা গেল দিনে ইব্রাহিম আলাইহিসসালামের অনেক রীতি টিকে থাকলেও বিদাত ও কুসংস্কার পুরো সমাজকে আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্তু শুধু এটাই নয়, আরব উপদ্বীপে তখন ইহুদি, খ্রিস্টান, মাজুসি এমনকি সাবিদের মতবাদেরও প্রভাব ছিল প্রবল। আর এসব মতবাদ কিভাবে আরবে ছড়িয়ে পড়ল সেটাই পরবর্তী আলোচনায় আসছে। আলহামদুলিল্লাহ, আর রাহিকুল মখতুম অডিও বুকের এই অংশ এখানেই শেষ হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ঘটনা আমাদের ঈমানকে শক্তিশালী করে। সামনে রয়েছে আরও চমৎকার শিক্ষা ও ঘটনা, যা শুনতে পারবেন পরবর্তী এপিসোডে। তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তাই মিস করবেন না। আসসালামু আলাইকুম।